খাওয়ার কথাগুলো বলেন না। তো লাস্ট ক্লাসে এই পর্যন্ত করছি আর ফ্লাওয়ার। তো দু একজনকে একটু জিজ্ঞেস করে নিই আগে। হ্যাঁ জেন্টলম্যান, আপনার নাম কি বলেন? আর নাম বলে রে। ভাই, আমার নাম কি? মির্জা। মির্জা আওয়াজ। আচ্ছা জওয়াজ বলো। স্ট্যামেন আর পিস্টিল এই দুটার মধ্যে পার্থক্য কি? একদম চুপ মেরে গেছে। থেলামাস আর হলো পেরিসেল, দুইটাকে একত্রে কি বলে? তো আপনারা ভুলে গেছেন এগুলো। এটা হলো একটা রেসিপটিক্যাল অথবা ফ্লোরাল অ্যাক্সিস। তো এগুলো হলো একটা কমপ্লিট ফ্লাওয়ারের পাঁচটা পার্ট। তো আজকে একটু আগে এটা একটু বানানোর চেষ্টা করছিলাম। এর মধ্যে এই পাঁচটা পার্ট আছে। দেখেন এই ছবিটার মধ্যে মাঝখানে যে পার্টটা আছে, লম্বা আকৃতির যে পার্টটা থাকে, ওই পার্টটাকে বলা হয় জাইনোয়েশিয়াম। ইউনাইটেড পার্ট, এখানে অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো কার্টন থাকে। আপনাকে যদি আরেকটা দেখায় তাহলে বুঝতে পারবেন। আপনারা চায়না রোজ অনেকেই দেখছেন, হেবিস্কাস বলে, জবা ফুল বলে। এর মাথাটা এরকম পাঁচটা ভাগ থাকে, পেন্টামেরাস, পেন্টামেরাস। এবং এর ওভারির মধ্যে এরকম পাঁচটা কি থাকবে, এরকম সার্কেল থাকবে। সার্কেল মানে কি, ওভিউল। তো এই যে পাঁচটা পার্ট থাকে, এক একটা পার্টের জন্য এক একটা ওভিউল থাকে ওভারির ভিতরে। এক একটা ওভিউলের সাথে এক একটা কার্পেল কানেক্টেড। এটা এক নাম হলো পিস্টিল। তো কার্পেল কথাটাও আছে বইয়ে। তো এই একটা কার্পেলের মধ্যে এটা হলো একটা কার্পেল, ফাইভ কার্পেল। এটা হলো ফাইভ কার্পেল, পাঁচটা কার্পেল। তো একটা কার্পেলে, এখানে আমাদের এখানে দুইটা কার্পেল আছে। এই ফাইভটা কার্পেল সহ উভয়টাকে বলা হয় জাইনেশিয়া। যখন শুধু একটা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে এবং ওভারের ভিতরে শুধু একটা ওভিউল থাকবে, তখন সেটাকে বলা হয় জাইনেশিয়ামের ইউনিট, সেটাকে বলা হয় কার্পেল অথবা পিস্টল। মোর দেন ওয়ান হলে সেটাকে ইউনাইটেডলি বলা হয় কি, জাইনেশিয়াম। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ আ ফ্লাওয়ার। আচ্ছা এবার এই কার্পেলের যে নামগুলো, এই তিনটা পার্ট থাকে, একটা নাম হলো স্টিগমা, একটা স্টিগমা থাকবে, একটা স্টাইল থাকবে, একটা ওভারি থাকবে। একটা স্টিগমা, স্টাইল, ওভারি, এটাকে বলছি আমরা স্টিগমা, স্টাইল, এটা হলো ওভারি। হ্যাঁ, ওভারির ভিতরে যেটা থাকে এটার নাম কি, ওভিওল। ওভিওল। ওভিওলটার দুইটা নাম হয়ে থাকে, একটা নাম হলো ও ভি এ, ও ভি ইউ এম। ওভার টার্মটা হলো প্লুরাল ফর্ম, আর ওভাম টার্মটা হলো সিঙ্গুলার ফর্ম। এইবার হলো অ্যান্ড্রোসিয়ামের অনেকগুলো অ্যান্ড্রোসিয়াম আছে, সবগুলো একত্রে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, ইউনাইটেড মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফ্লাওয়ার। তো একটা পার্ট যদি নেই অনেকগুলোর মধ্যে থেকে, একটা পার্ট যদি নেই, এর মাথায় এরকম পার্ট। জবা ফুলের ক্ষেত্রে এই আমি এখন যেটা আঁকলাম অ্যান্ড্রোসিয়াম, এগুলো একত্রে এখানে থাকে, কার মধ্যে থাকে, স্টাইল কভারিং এর মধ্যে এভাবে ঝুলে থাকে। কিসের মধ্যে থাকে, যখন জবা ফুল হয় তখন এর মধ্যে এরকম থাকে, কার্পেল হবে।
এটা কার্পেল হবে। আচ্ছা কি বললাম যেন, এখানে এইগুলো থাকে হলো অ্যান্ড্রোয়েশিয়ান। অ্যান্ড্রোয়েশিয়ান তার মানে সব ফ্লাওয়ারের এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায়। তো এইটাকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ আ ফ্লাওয়ার। এরকম একটা যদি ওইখান থেকে নেই সেটাকে বলা হয় স্টেমেন। স্টেমিনা না, স্টেমেন। আচ্ছা, তো স্টেমেনে তিনটা পার্ট থাকে, যার ভিতরে পোলেন গ্রেইন গুলো থাকে। ওর নাম হলো অ্যান্থার। যার ভিতরে পোলেন গ্রেইন গুলো থাকে ওর নাম হলো অ্যান্থার। আর যেখানে কানেকশন তৈরি করে রাখে এটাকে বলা হয় কানেকটিভ। কানেকটিভ। আর এই স্টকটাকে বলা হয় ফিলামেন্ট। স্টকটাকে কি বলা হয়? ফিলামেন্ট বলা হয়। অ্যান্থার, কানেকটিভ, ফিলামেন্ট তিনটাকে একত্রে বলা হয় স্টেমেন। আর ইউনাইটেড স্টেমেনকে বলা হয়, ইউনাইটেড স্টেমেনকে বলা হয় অ্যান্ড্রয়েড। এই প্রথম ওয়ান এবং টু এই দুইটাকে বলা হয় এসেনশিয়াল হোল্ড অফ আ ফ্লাওয়ার। এই দুইটাকে বলা হয় এসেনশিয়াল হোল্ড অফ আ ফ্লাওয়ার। হোল্ড মানে পার্ট, হোল্ড মানে পার্ট অফ আ ফ্লাওয়ার। আর বাকি তিনটাকে বলা হয় অ্যাক্সেসরি। একটা টার্টলের জন্য একটা অবিরোধ। আপনারা ইয়ে খাইছেন কখনো? একে বলা হয় কাঁঠাল। কাঁঠালে দেখবেন যতগুলো কোষ মানে ততগুলো অবিরোধ ছিল, ওই ফ্লাওয়ারের ততগুলো কার্পেল ছিল, এই ফ্লাওয়ারের ততগুলো সিগমা ছিল। তার মানে কি একটা সিড হইছে মানে হলো সেটা ফার্টিলাইজ। প্রত্যেকটা কাঁঠালের কোষের ভিতরে সিড থাকে। ঢাকায় তো সিডলেস করে কাঁঠালের কোষ বিক্রি করে স্বপ্ন তো দেখলাম, প্যাকেট করে। আর কাঁঠাল মনে হয় যে কয়েকদিন পরে খাইয়া দিবে। হ্যাঁ, আচ্ছা তো অ্যাক্সেসরি হোল্ড বলা হয়। হোল্ড মানে পার্ট। থ্যালামাস, হাইপোথ্যালামাস। থ্যালামাস মানে স্টক, হাইপোথ্যালামাস মানে ফোল্ড, ব্রেনে থাকে। আর এই দুটাকে তিনটাকে বলা হয় অ্যাক্সেসরি হোল্ড। তো এসেনশিয়াল হোল্ড বলা হয় কেন? বিকজ দে ডাইরেক্টলি টেক পার্ট ইন প্রোডাক্ট। আর বাকিগুলোকে অ্যাক্সেসরি বলা হয় কেন? দে হেল্পস ইন রিপ্রোডাকশন। তো এবার চলে যায় হলো ফ্রুটস এর মধ্যে, ডিফারেন্ট পার্টস অফ ফ্রুটস। স্যার, এখন কি 9টার ক্লাস চলছে নাকি? আপনার এই যে কি বলে সবাই হাসছে শুনে। আচ্ছা এবার কি হয়ে গেল? স্যার এক ফ্রুটস। মিনিট। একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ,
তোমরা তো ফাঁকে দিও, তোমরা তো প্রেজেন্ট আছো, তোমাদের তো আমি দেখতে পারি। না, আমি অনেক কথাবার্তা বলে আজকে স্টার্ট করছি, খাওয়া করছি, নাস্তা করছি, গল্প করছি, সবাইকে কি কিনছে এগুলো। হ্যাঁ, সালামি যারা পাইছে ওরাই খারাপ কথা বলবে ক্লাস। আই ডোন্ট নো হোয়াই, ইটস এ ট্র্যাডিশন। সালামি মানে হলো তার পরিশ্রম ছাড়া ইনকাম। এই ইনকামটা পাইলে সে অযথা জায়গায় টাকাটা খরচ করে। হ্যাঁ, না শোনো, তোমার মাথায় ওই টেন্ডেন্সিটা আছে ভিক্ষুকের মতো। না, ভিক্ষুকের মতো মানে হলো বুঝেছি যে ভিক্ষুক বিভিন্ন বাসায় বাসায় যায়, তার টেন্ডেন্সি কি আমি উইদাউট এনি কাজ, উইদাউট এনি ওয়ার্ক আমি তার কাছ থেকে টাকা নিচ্ছি। এবং দেখবা যে তোমার ভিতরে এমন কাজ করতেছে, কেউ তোমাকে 10 টাকা দিল, মনটা খারাপ হইলো, কেউ 50 টাকা দিল, তার উপর মনটা ভালো হলো, লাইক বেগার। কিন্তু যদি পরিশ্রম করতে তোমার জন্য ডেফিনেট কিছু থাকে, যে তুমি 1 ঘন্টা কাজ করলে এই এই টাকাটা পাবে। হ্যাঁ, এই না শোনো না, এই যে দিছে যে তোমাকে দুর্বল করে ফেলছে। তো দুর্বল করে ফেলছে কিভাবে? সে যদি তোমাকে একটা প্যান্ট গিফট করতো, একটা শু গিফট করতো, টি শার্ট গিফট করতো, মেন্টাল যে স্যাটিসফ্যাকশন আসতো, টাকাটা পাওয়ার পরে ওই স্যাটিসফ্যাকশনটা আসে না। তো এই কারণে আর কি, যদি কেউ মনটাকে শক্ত করে ঈদ সালামিটাকে না নিয়ে থাকতে পারো না, তোমার মন, আমার আমার একটা সাইকোলজিক্যাল একটা, যে মনে হয় যে মনটা একটু বড় হবে, মনে হয়। আমি এরকম একটা ট্রিটমেন্ট করছি এবার ঈদে। তো বাসার সামনে আমাদের বিল্ডিং এ একটা লোক থাকে, উনি আমার ছেলে এবং নিচের ফ্লোরের একটা ছেলে। তো একটা ছেলে দুইজনকে উনি 100 টাকা করে দেওয়ার চেষ্টা করছে। তো নিচের তলার ছেলেটা, তাকে তো আগে থেকে ইনস্ট্রাকশনটা বুঝাই নাই, সে নিচ্ছে টাকা, কিন্তু আমার ছেলেটা নেয় না। তো না নেওয়ার পরে যে ছেলেটা নিচ্ছে, সে অনেক গিল্টি ফিল করতেছে যে সে নিল না, সে বড় দেখাইলো, তার বাপ দেখাইলো। ওর টাকার অর্ধেক টাকা দেওয়ার অনেক চিন্তা করতেছে 1 ঘন্টা যাও, কিন্তু যে নেয় নাই, সে এমন ভাব, মনে হয় যে সে অনেক বড় কাজ করে ফেলছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা একটা এক্সপেরিমেন্ট করছি আর কি, এখন আমি আরো 10-15 এক্সপেরিমেন্ট করে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা ভালো। আমার কাছে মনে হচ্ছে আর কি এটা। এই কারণে আমি একটা থিম ঠিক করে কাজটা করতে থাকি, এরকম করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এটা গ্রুপে দিয়ে দিব স্ক্রিনশট। এবার হলো ফ্রুটস আর ডিস্টিংটিভ ফিচার্স অফ ফ্লাওয়ারিং। আমার কথা শুনে অনেকে মন খারাপ করে, অথবা ওইটা পছন্দ করে না, টাকা পাইছি এটা খারাপ কথা বলে থাকে। এরকম না, জাস্ট আপনি নিজেও 2টা বাচ্চাকে দিয়ে ট্রাই করে দেখবেন আর কি। যদি করতে হবে এরকম না, জাস্ট দেখে নাকি কেমন লাগে বলে। দেখছেন, এই যে খুব প্রাউডলি বলতেছে, কিন্তু এইবারের প্রাউডটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। আজ এবার অল্প অল্পের জন্য না। Choose for it. Fruits are a distinctive features of flowering plant. শেষ করি আর না করি, নেক্সট ক্লাসে এক্সাম। Eating of fruits we usually mean the sweet fruits. খুব সহজ সহজ জিনিস দেখেন, here fruits, flower, lychees, banana, grape, apple, etc. However, all the things that we eat, a, a vegetables such as gourd, pumpkin, loofahs, and pointed gourd are actually fruit.
লুপাস খাইছেন কেউ? লুপাস মানে হলো, এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা বলি দুন্দুল। আপনাকে দেখায়, আপনি দেখলে বুঝতে পারবেন। খাইছেন? এই যে দুন্দুল, শশী, দুন্দুল এরকম নাম বলে। ঢাকায় বিভিন্ন নাম বলে, তো এই জন্য চেহারাটা দেখলে। And in the previous chapter, we have learned about the process of fertilization in the ovary and flower and the purpose of the reproduction. Once the fertilization is complete, the formation of fruits begins. কারণ ফ্রুটসটা কখন হয়, সিডসটা কখন হয়, দেখেন একটা ছবি আঁকি, ছবিটা দেখলে বুঝতে পারো। আঁকি নাই তো আমি, তুমি ইচ্ছা করে আমাকে পিছনে নিচ্ছ বারবার। আমি পাঠাই দেবো যাও। এবার শুনেন, কি যেন ভুলে গেছি ওর সাথে গল্প করতে। ফার্টিলাইজেশন দেখেন, ফার্টিলাইজেশনের জন্য এটাকে কি বলছিলাম একটু আগে, জাইনোসিয়াম। জাইনোসিয়ামে কি থাকে? ওভারি থাকে। আর স্টেমেন, স্টেমেন বলছিলাম একটা, স্টেমেন কি কন্টেন্ট করে? অ্যান্থার। অ্যান্থারের মধ্যে কি থাকে? পোলেন গ্রেইনস থাকে। ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু দা, এটার নাম হলো স্টিগমা। এটাকে বলা হয় স্টিগমা। ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু দা স্টিগমা, এটাকে বলছে আমরা অ্যান্থার। To the stigma of same plant, same flower, or same plant, different flower, or same species, different plant, different flower, এটাকে বলা হয় কি? পলিনেশন। এটাকে বলছি আমরা পলিনেশন। এটা 7 ছিল। পলিনেশন বুঝেন? ট্রান্সফার অফ পোলেন গ্রেইন। তো এই পোলেন গ্রেইন গুলো এখানে এসে পড়লো, এখানে এসে পড়ার পরে তার মধ্যে এরকম স্টার্ট ফার্টিলাইজেশন। তো এখানে প্রত্যেকটার জন্য এক একটা এরকম ওভিউল থাকে, এরকম ওভিউল থাকে। ওভিউলটার ভিতরে এরকম 8টা নিউক্লি থাকে, ছোট ছোট একরকম 3টা থাকে উপরের দিকে, ছোট ছোট 3টা একই রকম উপরের দিকে থাকে, এদের নাম হলো অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল অথবা নিউক্লি। মাঝখানে 2টা একসাথে লেগে থাকে, এটাকে বলা হয় সেকেন্ডারি সেল অথবা সেকেন্ডারি নিউক্লি। সেকেন্ডারি নিউক্লি অথবা আমি বলতেছি আস্তে আস্তে। এবং নিচের দিকে এরকম একটা পার্ট থাকে বড়, এই এটাকে বলা হয় এই। এই বলে আমরা এটা। হ্যাঁ এর হ্যাঁ স্যার, পাশে ছবিটা একটু ছোট করেন। না, আমি আপনাদেরকে দেখানোর জন্য, এই দুই পাশে যে এই 2টা সেল থাকে এদেরকে বলা হয় সিনার্জি। একটা বাইরে এনে বড় করে রাখলে ভালো হতো না? এখান থেকে আরেকটা ম্যাগনিফাইং ভার্সন এঁকে তো ভালো হতো, তাহলে বুঝতে পারতাম। সিনার্জি। আচ্ছা, তো এটা, এই সবগুলোকে একত্রে এটার নাম কি জানেন? এটাকে বলা হয় এগ অ্যাপারেটাস অথবা এমব্রায়ো সেল। এমব্রায়ো সেল অথবা এগ অ্যাপারেটাস, যার ভিতরে এগ ডেভেলপ করে। এবার হলো এগ অ্যাপারেটাসের আরেক নাম হলো ওভিউল, বলছি আমরা এখন। ওভিউল সিঙ্গেল একটাকে বলা হয় ওভিউল। এর মধ্যে অনেক, এগুলোকে বলা হয় পোলেন গ্রেইন। ট্রান্সফার হচ্ছে কি? পোলেন গ্রেইন। পোলেন, পোলেন গ্রেইন গুলো ট্রান্সফার হয়েছে। এখন পোলেন গ্রেইন গুলো এই সবাই ট্রাই টু ডেভেলপ সেল, তার মধ্যে যে কোনো একটা কি করে এরকম একটা
টিউব ফর্ম করতে পারে। এই টিউবটার নাম হলো পলেন টিউব। এই টিউবটার নাম হলো, জানি আর একটু ওয়েট করে, পোলেন টিউব বলছে। এই টিউবটা কোন টিউবটা? যেটা পোলেন গ্রেন থেকে তৈরি হয়েছে, তার ভিতর দিয়ে যাচ্ছে, স্টিগমার মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হলো পোলেন টিউবের ভিতরে দুইটা মেল গ্যামেট ফর্ম করে। এই দুইটা মেল গ্যামেট ফর্ম করে, টু মেল গ্যামেট। মেল গ্যামেটস ফর্ম করে, টু মেল গ্যামেটস। এই দুইটা মেল গ্যামেটের কাজ কি শুনে, কাজটা বলেই চলে যাব। একটার কাজ হলো, দুইটা মেল গ্যামেটের মধ্যে শুনেন তাহলে বুঝতে পারবেন, একটার কাজ হলো ফার্টিলাইজ করা সেকেন্ডারি নিউক্লিয়াসকে, একটা ফার্টিলাইজ করা। একটা মেল গ্যামেট এসে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে যাবে, আরেকটা মেল গ্যামেট এসে এগের সাথে মিলে যাবে। তাহলে দুইটা মেল গ্যামেটের কাজ হলো দুইটা ফার্টিলাইজেশন করা। একটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজেশন করা, আরেকটা হলো এগ কে ফার্টিলাইজ করা। তখন দুইটা নাম সেপারেটেড হয়ে যায়, এটার নাম হলো ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম। ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম, অথবা এটার আরেকটা হলো ফুড গ্রেইন। এটা 3n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, এর মধ্যে কি থাকে? 3n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, মানে ট্রিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। আর এগ কে যে ফার্টিলাইজ করে, তখন এই এগটার নাম কি হয়ে যায়? ওটাকে বলি আমরা ফার্টিলাইজড এগ অথবা জাইগোট। জাইগোট অথবা ফার্টিলাইজড এগ, তার মধ্যে কি থাকে? 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে। এই প্রসেসটাকে কি বলা হয়? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন প্রসেস ইন অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। কোন প্ল্যান্টের মধ্যে হয়? অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। এই সোয়াল, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের নাম শুনছেন? একটা এক্সাম্পল বলতে পারবেন? ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, এক্সেট্রা। এই প্ল্যান্টের মধ্যে ফার্টিলাইজেশন গুলো হয়। আমার বাবাকে জানাইতে হইবো। আচ্ছা, এটা গ্রুপে দিয়ে দিব। স্যার কি হয়েছে? আরে সোহাল বলে আঁকতে পারে না এখন। বলে আসতে পারেনি মানে বুঝলাম না। মানে ও খালি কথা বলে পিছনে ঘুরে ঘুরে আর আঁকেন। ও আচ্ছা, ভালো ভালো। আচ্ছা, আচ্ছা, এটা দিয়ে দিব যা। হ্যাঁ হ্যাঁ স্যার, এক পারছে? মিনিট। স্যার ওই ছবিটা তারা কি নেই? আচ্ছা, আচ্ছা, এটা দিয়ে রাখেন। স্যার, ওকে স্যার, হয়ে গেছে। স্যার এক মিনিট দাঁড়ান। ওকে, সমস্যা নেই, গ্রুপেও দেয়া থাকবে। এছাড়া আপনারা চাইলে ওই যে এটা ইউটিউবে দিয়ে রাখবেন, যাতে করে আপনার সব জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। কোনো টেনশন করার দরকার নেই। এবার শুনেন, ফ্রুটস শেষ করতে হবে তো। আচ্ছা, এবার শুনেন, ফ্রুটস বলা হয় যে যখন ওভারি এটা ডেভেলপ হয় তখন। এবার হোয়েন থেকে পড়ি, when only the ovary of a flower develop into a fruit, they are called fruit.
শুধু যখন ওভারটা ডেভেলপ হয় তখন সেটাকে ট্রু ফ্রুট বলা হয়। আর ফলস ফ্রুট কোনটাকে বলা হয়? এক্সাম্পল বলছে ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি। অন দ্য আদার হ্যান্ড, when the other parts of the flower including the ovary develop into fruit. Other parts of the flower মানে কি? sepals, petals, floral axis, etc. সবগুলো মিলে যখন ফ্রুট হয় তখন সেটাকে কি বলা হয়? কি ফলস ফ্রুট। এক্সাম্পল হলো, ওইটা আরেকটা হলো অ্যাক্সেসরি ফ্রুট। এক্সাম্পল হলো অ্যাপেল, এলিফ্যান্ট অ্যাপেল। এলিফ্যান্ট অ্যাপেল খাইছেন কেউ? না, নাশপাতি না। এটা হলো আপনারা খাইছেন, এর নাম হলো আর কি, কি যেন বলে, চালতা খাইছেন? ডালিনিয়াস, এটা হলো চাল। আপনাদের এখানে কি বলে আল্লাহ জানে। এটা হলো এলিফ্যান্ট। এই একটু টক টক লাগছে। তাহলে আচার, আচার পাওয়া যায় খুব কষ্ট। স্বপ্নের মধ্যে পাওয়া যায় 1000 টাকা, 900 টাকা এরকম দাম। আচ্ছা শুনেন, when seed is fertilized, seed is fertilized, আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ দেখছি সিড হওয়ার আগে কিন্তু ফার্টিলাইজ হয়। এখানে বলতে when seed is fertilized each ovule develop into a seed. seed is fertilized মানে কি? যখন সেটা ফার্টিলাইজ এগ হয়, আমরা ওটার নাম বলছি কি, সিডের জায়গায় কি বলছি? এগ। তখন এটাকে ফার্টিলাইজ এগ অথবা সিড বলে। ফার্টিলাইজ এগের আগেরটা আরেকটা নাম বলছি আমরা জাইগোট। Each seed contain a small and undeveloped plant called the embryo. যার ভিতরে এমব্রায়োটা ডেভেলপ করে ওটার নাম লিখছি এমব্রায়ো সেল। The ovary surrounding the ovules develop into such a fruit that contain one or more seeds. Seems to tomato একটা দেওয়া আছে এখানে। প্ল্যান্ট ফিজিওলজি, ফিজিও মানে কি? বডিলি যত ফাংশন, যেমন আমাদের কি আছে, এক্সক্রিটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এগুলো হলো ফিজিওলজিক্যাল সিস্টেম অফ হিউম্যান। অ্যানাটমি বলে। অ্যানাটমি মানে হলো আমার ডিফিকাল্ট থিং, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল মর্ফোলজিকে একত্রে অ্যানাটমি, বুঝতে পারছেন? আর ফিজিওলজি মানে হলো যেগুলোর যত সিস্টেমস আছে। আমার কে যেন লায়েসের বারবার কেটে যাচ্ছে কেন? In every plant cells, many biological functions are constantly performed, such as water absorption অথবা absorption of water by nutrient cell, osmosis, diffusion, transpiration, transport, photosynthesis, etc. Plants require energy to perform all these biological functions. Plants get energy from the food they already know from the plants, their own food, so a process called photosynthesis. সবাই জানে on these food making elements, plants get water minerals from soil using their food. They also use their leaves and stems to collect carbon dioxide from the atmosphere. The food that plants make moves to different part of the plant, helping the growing physically. These functions carried in the organism that control the way. In this chapter, আমরা এইগুলো শিখবো diffusion. আপনারা অনেকে পারফিউম দেন, পারফিউম দিলে এক জায়গা থেকে স্মেলটা আরেক জায়গায় ছড়ায় যায়। এই যে ছড়ায় যাওয়ার যে প্রসেসটা, যেখানে দিচ্ছে এখানে বেশি স্ট্রং থাকে, আস্তে আস্তে হালকা হয়ে যায়। তার মানে এটা কি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। তাহলে মুভমেন্ট অফ মলিকুল ফ্রম higher concentration towards to the lower concentration of a solution in a specific temperature and pressure. টেম্পারেচারটা এবং প্রেসারটা স্পেসিফিক থাকবে এবং লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন থেকে মলিকুল গুলো লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। এখানে লিখছে when a substance spreads evenly from a more concentrated area, এটা হলো higher concentration region, to a less concentrated area মানে lower concentration region, area at the same temperature with the condition of same temperature and pressure, atmospheric pressure. It's called diffusion. The force that derives a solvent from one high concentration to the solution of a lower concentration is called diffusion pressure.
মানে কি আপনারা যখন একটা টিউব, মনে করেন যে একটা প্লাস্টিকের টিউব, পানি ভরে রাখছে, একটা ছিদ্র করে দিলেন নিচ দিক দিয়ে, ছিদ্র করে দিলেন, কি হলো, পানিটা অনেক স্পিডে পড়লো। আস্তে আস্তে যখন পানি কমতে থাকবে তার স্পিডটা কমবে। কেন? কারণ কি, দুইটা ভ্যাকুয়াম চেম্বার যদি পাশাপাশি রাখে, অথবা দুইটা যদি ফিল্ড কন্টেনার যদি পাশাপাশি রাখে, এখনই লাগবে। আমি কোথায় যে রাখছি ভুলে গেছি। হ্যাঁ, অর্গানাইজ। তারপরেও তো খুঁজে পেলে সমস্যা হয়। আচ্ছা, ডিফিউশন প্রেসার বলা হয় আর কি, যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। মনে করেন যে আমি দুইটা সলিউশন রাখলাম পাশাপাশি। না, আমি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আর প্রেসার সেম অ্যাটমসফিয়ারিক প্রেসার হতে হবে, ডিফারেন্ট হলে তার হইল না। কন্ডিশনে আছে, সেম টেম্পারেচার হতে পারে এন্ড প্রেসার হতে পারে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। আচ্ছা, এবার শুনেন, মনে করেন যে দুইটা একই জায়গায় আছে, শুধু দুইটা কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট। একটা বেশি ঘন মলিকিউল আর এটার মধ্যে কম ঘন মলিকিউল। যখন আমরা ছেড়ে দিব তখন কি হবে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মলিকিউল গুলো মুভ করবে। তো যদি অসমোসিস দিত শুধু সলভেন্ট মুভ করতো, আর ডিফিউশন হওয়ার কারণে মলিকিউল মুভ করে, সলভেন্ট উইথ সলিউট, মলিকিউল গুলো মুভ করে, মুভমেন্ট অফ মলিকিউল বলে। কোত্থেকে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে যায়। এই বেশি ঘনত্বের দিকে যে কম ঘনত্ব একটা স্পিড নিয়ে যায়। মনে করেন যে আপনার একটা বেলুনের ভিতরে অনেক এয়ার ঢুকে আছে, ছিদ্র করলে এই ছিদ্রটা দিয়ে এয়ার অনেক জোরে বের হয়। তার মানে কি, এর ভিতরে কনসেন্ট্রেশনটা বেশি, বাইরে কনসেন্ট্রেশনটা কম, হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। আস্তে আস্তে এটার ভিতরে এয়ারটা কমতে থাকে, স্পিডটা কমতে থাকে, না এয়ার মুভমেন্টের। এটাকে বলা হয়, যখন প্রথমে যে স্পিডটা থাকে আস্তে আস্তে স্পিড কমে বাড়ে, এটাকে বলা হয় কি, প্রেশার। কি প্রেশার? ডিফিউশন প্রেশার। ঠিক আছে, এর ক্ষেত্রে সবগুলো দুই রকম মলিকুলের মধ্যে যখন দুই রকম কনসেন্ট্রেশন থাকে তখন তার মধ্যে ট্রান্সফারটা এইভাবে হয়ে যায়। এর মধ্যে কোনো মেমব্রেন দরকার হয় না, পারমিয়েবল, সেমি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দরকার হয়, কিন্তু অসমোসিস হলে তখন দরকার হয়। অসমোসিস আসবে একটু পরে। দিস ডিফিউশন প্রেশার ডেফিসিট, ডেফিসিট মানে কি, আস্তে আস্তে কমে যাবে, in the leaf marsupial tissue causes water deficient cells to draw water and neighboring cells. In this way the তো লাস্ট ক্লাসে কে যেন বলছিলেন এডহেশন এন্ড কোহেশন, আপনি বলছেন। তার মানে কি, এইভাবে এডহেশন কোহেশন দ্বারা একটা সেল টু সেল অসমোসিস হয়ে থাকে। অসমোসিস ইজ এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন। কেন বলছে? কারণ একটা কনসেন্ট্রেশন থেকে অন্য কনসেন্ট্রেশনের দিকে তার মুভমেন্ট হবে। একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে সেল টু সেল অসমোসিস বলা হয়, অথবা অসমোসিস ইজ স্পেশাল কাইন্ড অফ ডিফিউশন বলা হয়। এবার কি কি জায়গায় ডিফিউশনটা কাজে লাগতে পারে? Diffusion play a very important role in the water absorption of plants in the physiological functions takes place through the diffusion system. For example, photosynthesis is কাজে লাগে। Plant take carbon dioxide from the air, release oxygen.
রিসিভ করা এবং রিলিজ করা ডিফিউশন প্রসেস দ্বারা হয়ে থাকে। এক্সেস ওয়াটার প্ল্যান্ট বডি থেকে রিলিজ করা ডিফিউশন প্রসেস হয়ে থাকে। অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই রুটিয়ার সেল স্পেশাল কাইন্ড অফ ডিফিউশন দ্বারা হয়। তারপর মুভমেন্ট অফ মলিকিউল ফ্রম লিভ টু ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট বডি ডিফিউশন প্রসেস দ্বারা হয়। This function is accomplished through diffusion. Accordingly, water that is absorbed by the plant is released from plant's body in the form of water vapor through transpiration. It also involves diffusion. এবার ট্রান্সপিরেশন সবাই জানেন, এটা 6 সেল পড়া। ট্রান্সপিরেশন হলো রিমুভাল অফ এক্সেস ওয়াটার ফ্রম প্ল্যান্ট। অবশ্যই বের হয়, কিন্তু ডিফিউশন হয় না। হ্যাঁ, এখানে গার্ড সেল আসে, তার ফিল্ট্রেশন হয়ে যায়। গার্ড সেলের মধ্যে পটাশিয়াম থাকে, সেই গার্ড সেলকে কন্ট্রোল করে। Plant absorbs their required water mainly through the root hair. আমি আগে এটা একটু বলে নেই, একটা জায়গায় লিখতে চেষ্টা করছিলাম। স্টোমাটা, কিউটিকল আর ল্যান্ডিকুলার তিন ধরনের ট্রান্সপিরেশন আছে। তিন ভাবে এক্সেস ওয়াটার প্ল্যান্টগুলি থেকে আউট হয়। The transpiration that occur with the help of stomata of a cell, stomata of a leaf is called stomata transpiration. The transpiration that occur with the help of skin of a plant, skin দ্বারা বললাম না, ল্যাপটপ মোবাইল থাকলে হাত খুলতে করে হবে। আচ্ছা, স্কিন দ্বারা হয়ে থাকে তখন কিউটিকল মানে স্কিন দ্বারা হয়ে থাকে। The transpiration that occur with the help of ruptured bud of the plant. The transpiration that occur with the help of the stomata is called stomata transpiration. With the help of skin is cuticular transpiration. With the help of bud is called lenticular transpiration. Leaf pore is the main location of stomatal transpiration. Leaf pore is the main location of stomatal transpiration. Are young or green skin or green skin of leaf plant stem is the main location of cuticular transpiration. Secondary bud অথবা রাপচার্ড বার্ড, ফেটে যাওয়া বার্ড দেখছেন, বার্ড অফ দ্য স্টেম, গাছটা ফেটে গেছে। এই রাপচার্ড বার্ড অফ দ্য প্ল্যান্ট ইজ দ্য মেইন লোকেশন অফ lenticular transpiration. হ্যাঁ, রিয়েল লাইফে দেখলে বুঝতে পারবে। রমনা পার্কে যান, কত গাছ, জানি জানি। এবার শোনেন, হ্যাঁ স্কিন মেইন লোকেশন অফ ফটোসিনথেসিস। আচ্ছা, এবার হলো কি বলছি না ভুলে গেছি। ল্যাঙ্গুয়েজ হিন্দি এই বার্ড পারে করতেছি। আচ্ছা, এবার শুনুন, স্টোমাটা দিয়ে জেনারেলি যে ট্রান্সপিরেশন হয় স্টোমাটা ট্রান্সপিরেশন ডিউরিং স্টোমাটা ট্রান্সপিরেশন হয় টাইমটা কখন? ডিউরিং প্রাইমারি এন্ড সেকেন্ডারি গ্রোথ অফ দ্য প্ল্যান্ট। প্রাইমারি স্পেলিং পাই during primary and secondary growth. Stomatal transpiration occur during primary and secondary growth of the plant. Primary and secondary growth to বুঝে নিশ্চয়ই কেউ কি বলতে পারবেন what does the term primary growth mean?
লম্বা হওয়াটাকে বলা যায় না, আর মোটা হওয়াটাকে কি বলা হয়? সেকেন্ডারি। ক্রিটিক্যাল ট্রান্সমিশন হয় ডিউরিং, হ্যাঁ হ্যাঁ এটাকে সেকেন্ডারি ডোজ থেকে ল্যাটারাল ডোজ, ইয়েস ডিউরিং প্রাইমারি গ্রোথ অফ দ্য প্ল্যান্ট, during primary growth of the plant. Cuticular transpiration occur during primary growth of the, এটা bilateral growth হবে। আর lenticular transmission হয় during secondary growth, secondary growth of the plant, মানে মোটা হয় যখন তার স্কিনটা ফেটে যায়, রাস্টার হয়ে যায়। About অথবা more than more than 95% transpiration occur with the help of stomata. More than 95% transpiration occur with the help of stomata. Eh? 4 to 5% transpiration occur with the help of critical, and less than 1% transpiration occur with the help of lenticular. All right. তো এগুলো হলো ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপিরেশন। এক্সেস ওয়াটারটা কিভাবে রিলিজ করেছে, তো এইভাবে এরা রিলিজ করে থাকে। আচ্ছা এবার টেক্সট পেয়ে গেলাম পরীক্ষা, শুনে আপনি বই ভালো করে পড়ে রাখেন, হ্যাঁ ওদের উপর ডিপেন্ড করলে আপনারা তো এইটা করেন বুঝার বয়স হচ্ছে। আচ্ছা বাদ দেন, plant absorb water required mainly through the root. About 99% water come out mainly the stomata of the, এখানে 99%, so actually more than 95%, more than 95%, কারণ কি ইয়াং এটা ভেরি করে আর the water comes out mainly through the stomata of the plant water vapor, the physiological process through which extra water evaporates from different organ of the plant for transpiration. Extra water transpiration. Stomata, plural stomata. Stomata, a type of pore or hole. The leaves of stem, sepal, petals, flowers, stomata are by two guard cells that are covered. ওরা কি ইউজ করে কিভাবে? ওরা তো ডাইজেস্ট করে না, এটাকে এরোবিক আর অ্যানারোবিক রেসপিরেশন, হায়ার প্ল্যান্ট যারা যাদের বড় তারা এরোবিক রেসপিরেশন, গ্লাইকোলাইসিস, formation of acetylcholine photosynthesis is required in stomata to be open to take the carbon dioxide and release oxygen. As a result, large amount of water vapor escape through the stomata as water vapor. A constant flow of water from the roots to the leaves continues due to transpiration. Plant can control excess heat by evaporating water. This is all the importance of transpiration. প্রত্যেকটা সেন্টেন্স একটা ইম্পর্টেন্স। Same time, the process of releasing excess water can cause the plant of the suffering of the dehydration. এটাকে বলছে ইম্পর্টেন্স। কেন? ইম্পর্টেন্স এর মধ্যে হেল্পফুল এবং হার্মফুল দুটোই থাকে। কারণ এক্সেস ওয়াটার চলে গেলে ডিহাইড্রেশন হয়ে যায় প্ল্যান্টের। We all know the
know that farmers must always ensure adequate irrigation system to protect. তাহলে এখানে দুইটা হয়, দুই রকম কাজ করে ওয়াটারটা প্ল্যান্ট বডির মধ্যে। এই কারণে এটাকে বলছে নেসেসারি অ্যাবিল। এখন ধরেন মরুভূমিতে এখন এই জন্য কি প্ল্যান্ট গুলো রয়েছে মানে ট্রান্সপিরেশন কম হবে, যেখানে হিউমিডিটি বেশি থাকে অলওয়েজ, সেখানে প্ল্যান্ট গুলোর লিভ গুলোর থিকনেস বেশি হবে এবং তার স্টেম গুলোর জুসি হবে, কারণ কি ওরা স্টোর করে রাখার ক্যাপাসিটি আছে, ক্লাস 7 এ ছিল। ওরা এটাকে বলা হয় ক্যামুফল্যাজ। পোলার বিয়ার দেখছেন? দেখলে হবে এটার এটার বডির নিচে ঠিক ফ্যাট লেয়ার থাকে। এত ঠান্ডার মধ্যে ওরা নরমালি চলতে পারে বিকজ অফ এই ফ্যাট লেয়ার। তাদের ভিতরে, হ্যাঁ, ভিতরে কোলটা ঢুকতে পারে, ইনসুলেটর হিসেবে কাজ করে। ঠিক এরকম এই প্ল্যান্ট গুলো তাদের বডির মধ্যে এরকম করে, যেমন খেজুর গাছগুলো হয়ে থাকে এখানে, যেগুলোর পোর কম, লিফ পোর কম, এই কারণে খেজুর জন্মায় এখানে, খেজুরগুলোর মধ্যে চলে যায় জুসি। তাল গাছ জন্মে এখানে, কারণ তাল গাছের লিফ পোর কম, তাল কনভার্টেড। ওইগুলোর মধ্যে ল্যাটেক্স মানে কি আপনাদের বলছে এক্সক্রিটরি টিস্যু, এটা সিক্রেশন হয় ওরা। পেঁপে গাছও হবে ওইখানে, ওই রিজন গুলো। আচ্ছা, transpiration is a vital process for plant as it plays an important role in supporting water to all cells and transport the foods made through photosynthesis to different part of the plant. The pole cause the pole মানে কি upward অথবা downwards pole. The pole cause the plants outside due to the transpiration helps the root here to absorb water. Additionally, transpiration pools help in lifting up water and food juice, absorbing salts and materials. ট্রান্সপোর্ট সিস্টেম, এটা দরকার নাই। টিস্যু কালচার এন্ড ইটস ইউজ, এটা এমনি একটু পরে যে গাছের ডালা লাগাই দিলে যে হয়ে যায়, এগুলোর কথা বলছি। ডিটেলে পড়াবো, তুমি একটা কাজ করে যাবে, এটা একটু সবাইকে একটা করবে, শুধু একজনকে দিও না। ওকে আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যারা আছেন না এগুলো লিখে রাখেন। নেক্সট সানডেতে